আজকে তোমাদের দেখাবো এই তো গরম গরম চিতই পিঠা, আগের দিনের গরুর মাংস, এই তো ঢেঁড়স ভাজি, লতি দিয়ে শুটকি রান্না, আর আছে দুর্দান্ত বাংলাদেশের বাংলা টয়লেট। অনেকের ঘরে ঘরেই কিন্তু আগের দিনে বাংলা টয়লেট ছিল। এই তো আমাদের টয়লেট। আসসালামু আলাইকুম, আমি তো সোনারগাঁ থেকে বলছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে ইনশাআল্লাহ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ সবাই ভালো আছো। সকাল সকালে আজকে কিন্তু একদমই রান্না বান্না শুরু করে দিয়েছি। আগের দিনের কিছুটা গরুর মাংসের তরকারি ছিল, আর এই তো কিছুটা পোলাও ছিল। আমি কিন্তু রাতে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। ওইদিকে এক চুলায় চিতই পিঠা তৈরি করতেছি, আরেক চুলায় তো আগের দিনের ভাতগুলাও গরম করতেছি। শ্বশুর শাশুড়িকে দেব চিতই পিঠা, আর দুই ছেলেকে দিব ওই পোলাও ভাত। মাশাল্লাহ, সুন্দর মতো কিন্তু সকালের নাস্তা একদমই ঝটপট রেডি হয়ে গেছে। এইদিকে কিছুটা ভাত পড়েছিল, আমি আবার উঠিয়ে নিলাম। প্রথমেই কিন্তু আমি ভাত বসিয়েছিলাম, যেহেতু আমার ছেলেরা ঘুম থেকে ওঠেনি। এত আগে তো পোলাওটা গরম দিলে ওরা আর খেতে পারবে না, তার জন্য। কিন্তু তারপর ওরা উঠে খিদা লেগে গিয়েছিল বলছে। তারপর আমি ভাতের পাতিলটা নামিয়ে এই তো পোলাওটা গরম করে দিয়েছি। পোলাওটা গরম করে এদিকে কিন্তু গরুর মাংসের তরকারিটাও গরম দিয়ে দিয়েছি। আর কেন জানি আজকে পিঠাটা একদমই না উঠতেছিল না। মনে হয় ভাতের চাউলটা আমার বেশি পড়ে গিয়েছিল, তার জন্য। এই তো অবশেষ আমি উঠিয়েছি অনেক চেষ্টার পর। এই তো এইদিকে কিন্তু আমি যেহেতু 5-6টা পিঠা তৈরি করব, তার জন্য কিন্তু একদমই অল্প চাল ভিজিয়েছিলাম। এদিকে কিন্তু আমি ঢেঁড়সটাও ভেজে নিয়েছি ইনশাআল্লাহ। এই তো শুকনো মরিচ সাথে কাঁচা মরিচ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে এই তো ঢেঁড়সটা আমি ভেজে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এই তো হালকা নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যদি কেউ চলে এসে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে। আর যদি আরও বেশি ভালো লাগে ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনাদের সময় মতো আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারবেন। এদিকে কিন্তু আমি ঢেঁড়সটা ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। একই কড়াইতে ভালো মতো কড়াইটা ধুয়ে এই তো আগে শুটকিটা ভেজে নিয়েছি। শুটকিটা ভেজে পেঁয়াজ রসুন দিয়ে দিব কুচি করা। আমি লতি উঠিয়েছিলাম কালকে, ওই লতিগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু রান্না করতেছি। আমার মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি ইনশাআল্লাহ। আমাদের এইদিকে কিন্তু এইভাবেই এই তো লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করে। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকে খায়, আবার অনেকে লতির টকও রান্না করে। 3টা রেসিপি কিন্তু খুবই দারুণ। এই তো আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি তেলটা অল্প দিয়েছি তার জন্য পানিটা দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। একে একে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। এই কিন্তু আমার লতির রেসিপি। মশলাটা ভালো মতো কষিয়ে তারপর লতিটা দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন।
যেহেতু জংলা কচু মানে দেশি কচুর লতি, আমি জঙ্গল থেকে উঠিয়ে তারপরে কিন্তু রান্না করেছি। এই লতিগুলা খাওয়ার জন্যই কিন্তু আমি লতির এই কচু গাছগুলা লাগিয়েছি। এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম, একদমই কিন্তু গলা চুলকাবে না। এই তো একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। একটু ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করেছি, যেহেতু অনেক দিন মাংস খেতে খেতে মুখটা একদমই নিতসা হয়ে গেছে। ঝাল ঝাল খেতে যাতে বেশি ভাত খেতে পারি তার জন্য এই রান্নাটা হয়েছে। সাথে কিন্তু দুর্দান্ত ঢেঁড়স ভাজি আমার ছেলেদের জন্য। মাশাল্লাহ দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আগেই তো ভাতটা আমি রান্না করে নিয়েছি। এবার ঈদের দিন কিন্তু প্লেট বাটি নামানো হয়েছিল, এগুলোও ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। একে একে সবগুলোই রেখে দেব। কিছুটা বাটিও নামিয়েছিলাম, বাটিগুলোও এই তো এই জায়গায় রাখবো। না রাখলে কি হয়, ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এই তো এখান থেকে কিন্তু আমার একটা বাটি অলরেডি ভেঙে গেছে। হাত থেকে পড়লেই না বাটিগুলো একদম মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। কাচের জিনিসের স্বভাবই মনে হয় এটা। তো একটাই বড় প্লেট নামিয়েছিলাম, এটাও রেখে দিলাম জায়গা মতন। মাশাল্লাহ সুন্দর করে সব কিছু রেখে দিয়েছি। চলো এবার তোমাদের আমার রুম থেকে একটা ভাইরাল জিনিস দেখাই। নিশ্চয়ই অনেকের বাড়িতে আগে ছিল এই তো বাংলা টয়লেট। আমাদের কিন্তু এখন ওই আগের দিনের বাংলা টয়লেটটা আছে, কিন্তু ব্যবহার করা হয় না। মাশাল্লাহ আমার জানালা দিয়ে কাঁঠালগুলো খুবই সুন্দর। দেখতে দেখতে কিন্তু একদম ওই ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।